আমাদের লিচুগুলিকে প্লাগ করা হয়েছে, মানে কাটা হয়েছে। এই লিচুকে আবার সুরক্ষার জন্য লিচু পাতা দিয়ে এটাকে মোড়ায় রাখা হয়। এটা এখানে একটা বালাইনাশক হিসাবে কাজ করে। এরকম অনেক ফলের বালাইনাশক তার নিজের ডগা ডালা বা নিম গাছের ডগা ডালা দিয়ে বালাইনাশক করা হয়। অতএব আমরা আমাদের দেশীয় পদ্ধতি যদি ব্যবহার করতে পারি, আলহামদুলিল্লাহ আমরা আমাদের ফল ফুল শাক সবজি এগুলি ভালো সুরক্ষা পাবো। এবং এইগুলিতে যারা এটাকে গ্রহণ করবে, খাবে, মানুষ খায় কলা, আর কলা যদি এমন একটা পেস্টিসাইড বীজ আমরা দিলাম যেটা মানুষ খেয়ে অসুস্থ হবে, এটা কিন্তু প্রাকৃতিক বালাইনাশক হলো না, এবং এটা আমাদের জন্য ক্ষতিকারক বিষ হইল। অতএব বিষ থেকে আমরা দূরে থাকব, প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করব। যদি বিষ ব্যবহার করি তাহলে 7 দিনের ভিতরে ওই ফলটা তোলা যাবে না, ওইটা বিক্রি করা যাবে না। শাক সবজির ক্ষেত্রেও এরকম যে আপনি বালাইনাশকটা যখন দেবেন তখন 3-4 দিনের ভিতরে আপনি এটা বাজারজাত করতে পারবেন না, এটা আপনাকে খেয়াল রাখতে হবে। আরেকটা হলো বালাইনাশক দেওয়ার পরে যদি কারো 1 দিন 2 দিনে এটা তুলে নিতে হয়, তাহলে ফ্রেশ পানি, একটু লবণ পানি এটা ভালো করে ছিটিয়ে দিতে হবে, যাতে এটা খেয়ে কেউ অসুস্থ না হয়। অথবা একটু হালকা গরম পানি এটা গাছে দিয়ে দিতে হবে, অথবা একটু বাষ্পায়িত পানি, একটু উদ্বায়ী পানি ওটার ভিতরে ছিটিয়ে দিতে হবে। তো এই ধরনের যে ন্যাচারাল ব্যবস্থাগুলি এটা 1000 বছর আগেও ছিল, এখনও আছে, কিন্তু আমরা এটা এখনও ভালোভাবে প্রয়োগ করি না। আমরা চাই যে আপনারা ন্যাচারাল বালাইনাশকের কাছে থাকেন, প্রাকৃতিক বালাইনাশক ব্যবহার করেন, প্রাকৃতিক সার ব্যবহার করেন, প্রাকৃতিক পেস্টিসাইড ব্যবহার করেন। রোগ জীবাণু ওর সমস্যা 1000 বছর আগে ছিল, আগামীতেও থাকবে, এবং এর বালাইনাশক ব্যবস্থাও থাকবে আলহামদুলিল্লাহ।